ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতার মসনদে বসার পরেই তিনি কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই ইস্যুটা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলেন। তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি বুঝে নেবেন। তারপর তিনি যেটা করলেন যে আর্থিক অনুদান দেওয়া হতো সেইখান থেকেও তিনি হ্রাস টানলেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই ওয়াকারুজ্জামানকে কি আমেরিকা কোথাও গিয়ে পিছন থেকে মদত দিচ্ছে? তাহলে কি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের চালচিত্র পুরোটাই পাল্টে যেতে চলেছে? কি হতে চলেছে? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সেই নিয়ে আমেরিকার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার নরেন্দ্র মোদীকে বললেন যে বাংলাদেশের এই ইস্যুটা নরেন্দ্র মোদী বুঝে নেবে। তুলসী গ্যাবার্ড তিনি এলেন, তিনি এসে কিন্তু বাংলাদেশের যা অ্যাক্টিভিটি চলছে সেটাকে খিলাফত বললেন, ইসলামিক খিলাফত বললেন, যেটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিস্তর আপত্তি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ এই ইস্যুটাকে আমেরিকা যে খুব ক্লোজলি মনিটর করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কি কোথাও গিয়ে ওয়াকারুজ্জামানকে আমেরিকা ভীষণভাবে মদত দিচ্ছে? হ্যাঁ, দিতেই পারে মদত, কিন্তু সেই মদতটা এখন ভারতের সিদ্ধান্তের বাইরে যাবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টু ডিফারেন্ট থিং। এটা কিন্তু এক না, এটা সারা পৃথিবী জানে। বাইডেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধেয়ে চলছিল, আর ট্রাম্প বিশ্বযুদ্ধ সে যা মুখে বলছে ঠিক তাই করছে। তার ভিতরে কোনো কিন্তু নাই, কোনো আপনার নাই, অন্য কোনো চিন্তা করার কিছু নাই। সে যা করার সরাসরি করছে এবং সে ইজ ভেরি ক্লিয়ার। সে যুদ্ধ বন্ধের জন্য সে পরিষ্কার মেসেজ দিয়েছে, ক্লিয়ার মেসেজ দিয়েছে দুইজনকেই, পুতিনকেও দিয়েছে, জেলেনস্কিও দিয়েছে। তো আমার মনে হয় বাইডেন ট্রাম্প মুখ দিয়ে যা বলে সে কাজও তার চাইতে বেশি করে। সে যেহেতু মোদিজিকে সে পুরো ফুল হ্যান্ড আপার হ্যান্ড দিয়েছে, সেখান থেকে সে তার মানে সে আমেরিকার হাইটটা, সে আমেরিকাকে কিন্তু অনেক উপরে উঠাতে চায়, অনেক উপরে দেখতে চায়। সেই জন্য সে তার মুখের কথা কিন্তু সে নড়চড় করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সে যা বলছে সে মোদিকে নিয়েই চলবে। কারণ আছে, যৌক্তিক কারণও আছে। যেমন চায়নার সাথে, মোদির সাথে যেভাবে সে চলতে পারবে, চায়নার সাথে এটা তার জীবনেও হবে। কারণ আর্ক রাইভাল চায়না, বিভিন্ন ব্যবসা, ইকোনমিতে, তারপরে মিলিটারি ওয়ার, পাওয়ার, বিভিন্ন দিক দিয়ে এরা চায়না একটা বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়িয়েছে। চায়নার সাথে তার হবে না। রাশিয়ার সাথে তো তার এখন আর কোনো সমস্যাই নেই, ট্রাম্পের কোনো সমস্যা নেই। সমস্যা ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। সে এখন আর রাশিয়া খানিকটা যুদ্ধের কারণে রাশিয়া কিন্তু ইকোনমিক্যালি অনেকটা দুর্বল হয়ে পড়ছে, তাকে মোটামুটি ফেস সেভিং করে চলতে হচ্ছে। এখন মেইন হচ্ছে চায়না। এদিকে সে চায়নাকে টার্গেট করে সে চায়নার সাথে যত ভালো ব্যবহার করুক, শি জিনপিং কে এনে তাকে ভিজিট আনাবে, সে নিজেও যাবে ভিজিট করতে, নর্থ কোরিয়াতেও যাবে, সে কিন্তু একটা ওভারঅল একটা শান্তির দূত হিসেবে নিজেকে আবির্ভূত করছে। কিন্তু কোথাও তার নীতিতে সে কম্প্রোমাইজ করছে না, না তার ডোমেস্টিক পলিটিক্সে, না ফরেন পলিটিক্সে, সে কিন্তু তার নীতিতে সে অটল আছে। সেই দিক দিয়ে মোদিজিকে যে কথা বলছে সেটার কিন্তু আমি মনে করি না যে তাহলে ট্রাম্প আর ট্রাম্প থাকবে না। ট্রাম্পের যে একটা ইমেজ দাঁড়িয়েছে যে ভীষণ টাফ, ভীষণ নীতিতে অটল, তো সে তো মেক্সিকো গালফে ঠিকই আমেরিকান গালফ করে ফেলছে, পানামা খাল ঠিকই চলে আসছে তার হাতে শান্তিপূর্ণ ভাবে। চীন জানে যে এখানে এটা আমেরিকার তৈরি কাজে, এখানে আমার বাড়াবাড়ি করার দরকার নেই, সে সরে গেছে। সে ঠিক মতো তার মালামাল নিতে পারবে, সারা পৃথিবীর মানুষই মালামাল চালাতে পারে, কিন্তু কন্ট্রোল থাকবে আমেরিকা। তো সে যে কটা কাজ করতেছে প্রত্যেকটাতে সে সাকসেস হচ্ছে। সে ওই যে ইয়ার ওয়াইফকে সেকেন্ড লেডিকে পাঠিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডে, ওটাও দেখবেন যে খুব শান্তিপূর্ণ, অনেক কথা হচ্ছে। কিন্তু আসল জায়গায় সবাই আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো ইউরোপ কোনোদিনই ছিল না, কোনোদিন হবেও না। তাদের মানসিকতা ভয়াবহ ভাবে ইউরোপ হচ্ছে আমেরিকান ডিপেন্ডেন্ট।
তো তাই এখন পৃথিবীতে যে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, সেখানে মোদি ছাড়া তার বন্ধু কেউ নেই। হুম মেজর পাওয়ার যে তিনটে পাওয়ার, কিন্তু এখন রাশিয়ার কথা বাদ দিলাম, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তিনটে পাওয়ারের ভিতরে সে মোদিকে কাছে রাখবেই। মোদিকে হাতে না রাখলে, আমি অনেক আগে বলছি, মোদিকে হাতে না রাখলে ব্রিক্স কারেন্সি চলে আসবে, হুম কেউ ঠেকাইতে পারবে না। ব্রিক্স কারেন্সি আসা মানে ডলারের উপরে ভয়াবহ থ্রেট। কাজে এই কাজ সে করবে না, সে হ্যাঁ, কারণ ডোনাল্ড বিজনেস। ট্রাম্প তিনি তো চান যে ডলারটাই এই মুহূর্তে একদম সামনে থাকুক। হ্যাঁ, আগের মতো ডমিনেন্ট থাক, এটা হুম চাইবেই। কাজেই মোদিকে ছাড়া, মোদির সাথে প্রতারণা মানুষ তো করে। ডিপ্লোম্যাটদের কাজই হচ্ছে সামনাসামনি বললো যে হাই ইয়ার, আরে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, সরে যাওয়ার পরে যে শালা বদমাইশ আবার ডিস্টার্ব করতেছে, এরকম আছে। এটাই হচ্ছে ডিপ্লোমেসি, এরকম বিহেভ করে। কিন্তু এই ক্ষেত্রে বাস্তবতা অন্য জিনিস। ইয়ার গ্লোবাল রিয়ালিটিতে মোদিকে যা চাইবে মোদি, মানে ইন্ডিয়া যা চাইবে, ইয়া ট্রাম্প কিন্তু তাই করবে, এবং ইন্ডিয়াকেই খুশি করার চেষ্টা করবে সব সময়। তো সেই দিক দিয়ে ওয়ার অন টেরর, বাংলাদেশের বিষয় ওয়ার অন টেরর অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। হুম হুম এখন এখন এই চায়না মাঝখানে একটা এই যে খেলা দিল, চায়না তো একটু ইয়া আছে, সে তার নিজেকে কিন্তু এই আমেরিকার সামনে দাঁড় করায় যে আমি তোমার খাতির করি না, আমিও কম যাইতেছি না, আমি তো সব জায়গায় কিন্তু আমার মনে করো যে আমি একটা কেউ কেটা। তুমি ওই যে সেভেন সিস্টার না, এই যে সেন্ট মার্টিনে এসে বসবা, হবে না। হুম তার কারণ ইয়ার মায়ানমারের জান্তাও তার, ইয়াও তার, আরাকান আর্মিও তার। এটা হচ্ছে তার আইডিয়া। আরাকান আর্মিকে সে পেলে পুষে, সে অস্ত্র শস্ত্র দিয়ে, আবার ইন্ডিয়াও আরাকান আর্মিকে হেল্প করছে বিভিন্ন ভাবে, আরাকান আর্মির সাথে চুক্তি আছে। তো সব দিক দিয়ে, আর ইন্ডিয়া এখন কোন অবস্থাতে, ইন্ডিয়া তো আসলে ধীরে সুস্থে চলে, সহজে মানে হুম লিগাল ফ্রেমের ভিতরেই থাকে। শ্রীমতী গান্ধীজিও সবকিছু লিগাল ফ্রেমের ভিতরে থেকেই উনি বাংলাদেশকে সাহায্য করছেন এবং একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছেন। এখানে পলিটিক্যাল স্যাগাসিটির একটা বিষয় আছে। ইন্ডিয়াও তো হুট করে একটা কিছু করতে পারে না, একটা কিছু বদনাম ঘাড়ে নিবে না। সে একেবারে লিগালিটির ভিতরে থেকেই যা কিছু করার করবে। অর অন টেরর, ইট ইজ এ লিগাল ওয়ার্ক, এটাতে কোনো সমস্যা নেই। তবে ভারত যেহেতু বলছে যে তুমি মোদিজি এটা দেখবে, তার মানে মোদিজি একা এটা করবে না। মোদিজি সব সময় আমেরিকাকে ইনভলভ করেই রাখবে। যেমন তুলসীকে নিয়ে আসছে, তুলসী হুম আসছে, এসে পুরো যে মোদিজি যে কথা বলতে পারতো সেই কথাটা তো তুলসী বলে গেল। কাজে আমি এখানে ইয়ার আমেরিকার কোন, হ্যাঁ, বাইডেন যে খেলাটা খেলতেছিল, বাইডেন এই কথাটা, বাইডেন আমি আর নাম না বলেই আমি বলছি যে বাইডেন কিন্তু এই দীর্ঘ 9 বছরের মোদি গভর্নমেন্টকে একটু হেনস্থা করার জন্য তার কিছু অ্যাক্টিভিটিস এখানে ছিল। হুম